آمنون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত আজকের এই পবিত্র দিনে পবিত্র ঘরে আগত সমবেত হযরতে মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম ব্রাদারান ইসলাম রহমানে ওয়া রাহমাকুমুল্লাহ। মহান মালিক দয়াময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নুরানি নবীর নুরানি রওজায়ে পাকে গোলামানা দরুদ সালামের হাদিয়া পেশ করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, ঈমানের আলোচনা ছিল বর্তমান প্রেক্ষাপটে অনেক সময় অনেকগুলো টকশো আপনারাও দেখেন, সবাই দেখেন। সব মিলিয়ে যেটা আমি প্রয়োজন মনে করলাম, মানুষের সব সাইড ঠিক আছে, ঈমানটা বুঝতে, ঈমানটা উপলব্ধি করতে সমস্যা হচ্ছে, যার কারণে দলমত বেড়েই চলছে, মতানৈক্য বাড়ছে, মুসলমানদের শক্তিও দিন দিন কমে যাচ্ছে। কারণ মুসলমানদের শক্তি কিন্তু একতা নয়। আমরা আল ইত্তেহাদু কওয়াতুন পড়েছি, একতাই শক্তি, কিন্তু একতা সবসময় শক্তি নয়। একতা তখন শক্তি হবে যখন ঈমানই বলে একতা হবে, তখন সেটা শক্তিতে রূপান্তরিত হবে। বদরের ময়দানে ঈমানদারের সংখ্যা কিন্তু 313 জন, বিপক্ষে হাজার। শুধু হাজার নয়, এটা কল্পনার বাইরে। সাহাবায়ে কেরাম রোজা অবস্থায় 2-3টা মাত্র ঘোড়া, অস্ত্র যুদ্ধাস্ত্র একেবারেই নাই, খালি হাতে, আর ওদের শত শত ঘোড়া, ওদের যুদ্ধের সরঞ্জাম ভরপুর। তো এইখানে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম জয় পেয়েছেন শুধুমাত্র 313 জনের ঐক্য এই জন্য নয়, এই 313 জনের মধ্যে পরিপূর্ণ ঈমানই বলছিল, বলুন সুবহানাল্লাহ। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র গবেষণায় আমি যা দেখলাম, মানুষের অন্য সব আছে। মানুষ অভাবে হোক, 3 বেলার মধ্যে 2 বেলা হোক, 1 বেলা হোক, খেয়ে না খেয়ে জীবন কাটছে, সবই ঠিক আছে। সামান্য শোয়ার জায়গা আছে, তার আপন অবস্থান আছে, ছোট হোক বড় হোক, যার যে কোনো অবস্থান, যে যার মতো করে চলছে। কিন্তু মুসলমানদের এই দুরবস্থার পিছনে একতাকে যদি কেউ দায়ী করে, তখন আমি বলবো বদরের ময়দানে 313 জন ছিল। শুধুমাত্র সীমা তো আল্লাহ করে নাই, বর্ডার কিন্তু আল্লাহ করে নাই, বর্ডার আমরা করেছি। আমাদের এই বাংলাদেশের বর্ডারের ভিতরেও 16 কোটি বা 18 কোটি মানুষের মধ্যে আমাদের মুসলমান কিন্তু বেশি, ঠিক কিনা? তো সেখানে আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা ঐক্য নাই, কেউ ওয়াহাবি, কেউ খারেজি, কেউ শিয়া, কেউ লামাযহাবি, ঠিক আছে। এদের এক একটাকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনি, মনে করেন শিয়াদেরকে যদি আমরা এক প্ল্যাটফর্মে আনি, তাদের যে অবস্থান, তারা তাদের অবস্থান থেকেও কিচ্ছু করতে পারবে না, তাদের থেকে সংখ্যায় কম ইহুদি বা অন্যান্য মুসলমানদের বিপরীতে যেগুলো আছে এগুলোর সামনে তারাও কিছু না, অথচ সংখ্যা তারা বেশি। তো সেখানে আমরা যদি বলি যে আমরা আমাদের বিভক্তির কারণে শক্তি কমে গেছে, তা কিন্তু নয়। আমাদের বিভক্তি তো একটা কারণ আছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ঈমানি শক্তি নেই। তাহলে আজকে নাস্তিক বলেন, ইহুদি, আমার ইসলামের বিপরীত
বিপরীতে যতগুলো ধর্মের অনুসারী আছে তাদের বিপক্ষে দাঁড়াবার মতো শুধু সুন্নি নয়, আমাদের মুসলমানদের মধ্যে যতটা বিভক্তি হয়েছে এদের একটা গ্রুপই যথেষ্ট, ঠিক কিনা? সুন্নির মধ্যে আপনি কত লাখ কত কোটি মানুষ আছে দেখেন, হেফাজতের মধ্যে কত, যতগুলো ভাগ হোক না কেন মুসলমান, কিন্তু এদের এক একটা ভাগ কাফের জালেমদের তুলনায় কিন্তু বেশি। তো বেশি হওয়ার পরেও সবাইকে এক করার দরকার নাই। তো আমরা বলি কি আমরা সবাই এক নাই বিধে আমরা মার খাচ্ছি না, সবাইকে এক করার দরকার কি? বাংলাদেশে যতগুলো কাফের জালেম আছে তাদের তুলনায় আমাদের মুসলমানের যতগুলো ভাগ আছে একটা ভাগ তাদের সাথে সংখ্যায় বেশি। তো তারপরেও কই অবস্থানটা কোথায়? নড়বড়ে। অতএব আমরা আমাদের অবস্থান থেকে যে যাই বলি, সবগুলো প্ল্যাটফর্মে আমি দেখেছি সবার এই দুর্বলতা এক জায়গায়, সেটা ইমানের দুর্বলতা। সেজন্য আমি চিন্তা করলাম ইমানটাকে আগে মজবুত করা দরকার, ঠিক করা দরকার। গত 2 সপ্তাহ ধরে বলেছি, আজকেও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে বলেছে সূরা নিসার 134 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা তোমরা ঈমান আনো। ইমানদারদেরকে আল্লাহ বলছে তোমরা ঈমান আনো। এটার কারণ কি? আমরা তো নিজেদেরকে মোটামুটি ইমানদার মনে করে বসে আছি, নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের বিধিবিধান মোটামুটি মানি, না মানলেও ইসলামের বিধিবিধানকে আমরা শ্রদ্ধা করি, বাস আমরা ইমানদার। কিন্তু আল্লাহ ইমানদারদেরকেই বলছে ঈমান আনো। তার মানে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই মুখে বললেও, আবারও আল্লাহ বলছে ঈমান আনো। তো সেজন্য গত 2 সপ্তাহের আলোচনা ছিল আমার সূরা আরাফের 117 নম্বর আয়াত। সেটা শেষ অংশে আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি। আল্লাহর নবীর অনেকগুলো বৈশিষ্ট্য বলার পর বলছেন যারা এই নবীর উপর ঈমান আনবে, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, এই নবীকে সাহায্য করবে, ইজ্জত করবে। তারপর বলছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এই নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনবে। তাহলে আগে কি কিতাবের উপর না আগে নবীর উপর? যে আপনারা অনেক সময় বক্তার কথা না কোরআনের কথাও মানতে চান না, এমন এক ভাইরাস হয়েছে যে যেটা ভিতরে সেট আপ হয়েছে এটা সেট আপ করে বসে থাকেন। আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা এই নবীর উপর ঈমান আনবে, এই নবীকে ইজ্জত করবে এবং এই নবীকে সাহায্য করবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং ওই নূরের উপর অথবা ওই কিতাবের উপর যে কিতাব এই নূরের উপর নাজিল হয়েছে। তাহলে আল্লাহ কি আগে নবীর কথা বললেন না কিতাবের কথা বললেন? তাহলে আগে ঈমান আনতে হবে কার উপর? নবীর উপরে, তারপরেই কিতাবের উপরে। তো সেটাই আমি বলছিলাম, আমরা এমন এক অবস্থা হয়েছে আমাদের যে আমরা সর্বপ্রথম মনে করি আল্লাহকে মানতে হবে, সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে, এটা আমাদের সবারই একটা ধারণা। এবং সর্বপ্রথম ঈমানও আনতে হবে আল্লাহর উপরে। কিন্তু আমি বললাম গত 2 সপ্তাহ বললাম না, এটা ভুল। আমরা সর্বপ্রথম কিন্তু আল্লাহর উপর ঈমান আনি নাই। কারণ পবিত্র কাবাগরে 360টা খোদা ছিল, আমরা আজকে এক খোদার উপর ঈমান আনছি। আরবের আগের অবস্থা কি? তারা এক খোদা নয়, 360টা খোদা রাখছে বায়তুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে, ঠিক না? আমার নবী একবার বলেছে শুধু এই 360টা খোদাকে বাদ দাও, একটা খোদাকে মানো। তো এদের মধ্যে যারা আমার নবীর কথায় আস্থা রেখে 360টাকে বাদ দিয়ে দেখা 360টা যেগুলোকে দেখা যাচ্ছে এগুলোকে বাদ দিয়ে শুধু নবীর কথার উপর আস্থা রেখে দেখা যাচ্ছে না যে এইরকম একটাকে মানার কারণে আল্লাহ কোরআনে তাদেরকে বলছে ইমানদার। বলুন সুবহানাল্লাহ। তো ইমানদার কারা? সেজন্য ইমানদারের প্রথম ডেফিনেশন আল্লাহ প্রথমে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো সমস্যা নাই, মুত্তাকি তারা, তাদের জন্য এই কিতাব হেদায়েত দিবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করবে তারা ঈমানদার। তারা কি? ঈমানদার। এখন আমি এইটা বুঝাতে চাচ্ছি, ঈমান কি আগে আল্লাহর উপরে না নবীর উপরে? অবশ্যই নবীর উপরে। কারণ
তাদের ঈমান ছিল 360টা খোদার উপরে। আমার নবী বলছে এগুলোকে বাদ দাও, আরেকটাকে মানো। তো এখানে কেউ কিলোকাল করেছে, যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বাদ দিব, আর তোমার কথায় এমন একজনকে মানবো যারা দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। তো যারা আমার নবীর কথার উপর আস্থা রাখে নাই, কিলোকাল করেছে, তারা এখনো কাফের, ইতিহাসে প্রসিদ্ধ কাফের, ঠিক কিনা? যে কয়েকজন মুষ্টিময় আমার নবীর কথা মেনে 360টা দেখা খোদাকে বাদ দিয়েছে, একটা আনদেখা খোদাকে মেনে নিয়েছে নবীর উপর আস্থা রেখে, তারা তখনও ইমানদার, এখনো ইমানদার, কিয়ামত পর্যন্ত ইমানদার। বলুন সুবহানাল্লাহ। তো এটা বুঝতে হবে, ঈমান তারা আগে এনেছে আমার নবীর উপরে, নবীর উপরে আনার কারণেই তারা 360 টাকা বাদ দিয়ে একটাকে মেনেছে। এখন কথা হলো, প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আস্থা রেখে আমরা এক খোদাকে মানছি, কিন্তু অবস্থাটা কি দাঁড়ালো? যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, যার সাথে কথা বলা যায় না, যা মানে কোনো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যাকে এহসাস করা যায় না, তাকেই আমরা মানছি। তো ব্যাপারটা কি দাঁড়ালো? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, বলা যায় না, তারপরও মানছি কার উপরে? নবী বলেছেন বিদায়। বলো সুবহানাল্লাহ। যেন আস্থাটা কার উপরে গেল? নবীর উপরে গেল। এই জন্য নবী হচ্ছেন মুখবের, আল্লাহ হচ্ছেন খবর। আপনাদের এখানে রেডিও চালাবেন, রেডিও খবর দেবে। কেউ যদি বলে যে রেডিও খবর দেয় না, আসলে কি তার মাথা ঠিক আছে? এখনো না অন্যান্য প্রযুক্তি বের হয়েছে, আগে খবর শুনতো মানুষ কিসের মধ্যে? তো রেডিও খবর দেওয়ার জন্যই হয়েছে। এখন কেউ যদি এই মুহূর্তে এসে বলে রেডিও খবর দেওয়ার জন্য নয়, খবর দেয় না, এখন কি রেডিওর সমস্যা না এই ব্যক্তির সমস্যা? এখন নবী হচ্ছেন মুখবের, খবর দেনেওয়ালা, খবর দেবেন। আর আল্লাহ কি? খবর। নবী বলছে আমি খবর দিচ্ছি, তার মানে আমি খবর দাতা। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের খবর দিচ্ছেন? নবী বলছে এমন একটা সত্তার খবর দিচ্ছি যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, শোনা যায় না, তিনি একজন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো এখন আস্থাটা কি আগে আল্লাহর উপর আসলো না আগে খবর দিচ্ছেন যিনি তার উপর আসলো? যিনি খবর দিচ্ছেন তার উপর আস্থা আসার কারণেই তো আমরা ওটা মেনে নিলাম। এখন আজকের অবস্থা কি দাঁড়ালো? খবরটাকে আমরা মানলাম, যিনি খবর দিল তার উপর আমরা অসম্মান শুরু করলাম। তা আমাদের ইমানি শক্তি আছে কই? নাই। এই জন্য ইমানের জন্য আমি আগে বলেছি, আবু জেহেলও জানে যে আমার নবী নবী, কিন্তু ইমানদার হয়েছে? জানার নাম ইমান নয়। আবার বলে যে শুধুমাত্র মানে, সেটাও ইমান নয়। অনেক সময় আপনারা শুনছেন ইসলাম জানার নাম নয়, মানার নাম। শুধু জানার নামও ইসলাম নয়, শুধু মানার নামও ইসলাম নয়। জানা মানা মাঝখানে আমার নবীর তাজিমের নাম ইমান। বলুন সুবহানাল্লাহ। কেমন তাজিমটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আমার নবী থেকে কোরআন বলেছেন, কোরআন হয়েছে। এখন বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে, আমরা অনেক সময় আবেদন করেছি যে এগুলো ফিতনা করার দরকার নাই, নবীর ক্ষমতাকে যদি আমরা মেনে নিতাম আজকে এতগুলো বুদ্ধিজীবী বের হতো না। অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, কেউ কেউ খ্রিস্টান হয়েছে, তারা আমাদের ইসলাম ধর্মের কিতাবের উপর আঙ্গুল তুলছে, বলছে আপনাদের কিতাবের মধ্যে আছে নেকায়ে মোতা, কন্ট্যাক্ট ম্যারেজের কথা আছে, এখন কন্ট্যাক্ট করে বিয়ে করার কথা আছে। এখন যখন তর্কে পারতেছে না, বলতেছে এই আয়াতগুলো রহিত হয়ে গেছে। এখন বিপক্ষের ওইজন বলতেছে যদি এই আয়াতগুলো রহিত হয়ে যায়, তোমাদের কোরআনে এগুলো থেকে গেল কেন? এখন তোমাদের কোরআন তো এটা সমস্যা, হাত নেড়ে নেড়ে কিতাব, এই কিতাবে সমস্যা, এই কিতাবে মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। তো আমরা তো আগেই বলেছিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা উদাহরণ কেন দিচ্ছিলে তোমরা মুসলমান হয়ে? নবী আমার মতো মানুষ, এটা তো আয়াতে মুতাশাবিহ, এটা শুধু তেলাওয়াত হবে, দলিল হবে না। আজকে তর্কে এই তর্কগুলো সৃষ্টি করেছি কিন্তু আমরা। এরপর আরেকজনের আলোচনা আমার চোখে পড়ল, সে বলতেছে নবী হচ্ছেন গোলাম, নবী হচ্ছেন আল্লাহর দাস। নাউজুবিল্লাহ। নবীর কোনো অথরিটি নাই, নবী হালাল হারাম করার কোনো শক্তি নাই। অথচ আপনাদের সামনে আমি বলেছিলাম এটা এমন নবী, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস,
হালাল পবিত্র জিনিস হলেও আমরা খেতে পারবো না যতক্ষণ এই নবী হালাল করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি আর না দাম বলে কি? বলছে এই নবীর হালাল হারাম করার কোনো যোগ্যতা নাই। নবী শুধু মেসেঞ্জার, আল্লাহ যা বলে তা পাঠাবে। এবং সহিহ হাদিস, ওই সহিহ হাদিসকে মানা যাবে যেটার ভিত্তি কোরআনে আছে। যেটার ভিত্তি কোরআনে পাওয়া যাবে না ওইটা সহিহ হাদিস হলেও মানা যাবে না। নাউজুবিল্লাহ। সেখানে সে একটা যুক্তি খাড়া করেছে দণ্ডবিধির কথা। দণ্ডবিধি একমাত্র যেটা আল্লাহ দিয়েছেন, কোরআনে দেওয়া হয়েছে সেটা, এর বাইরে কোনো দণ্ডবিধি নেই। এখন আমি চিন্তা করলাম যে সে কোরআন কি বুঝলো আর হাদিস কে বুঝলো? যদি কোরআনে না থাকে, তার যুক্তি হলো কোরআনে বিষয়টা নাই, সম্পৃক্ত কোনো বিষয় নাই, আল্লাহ রাসূলের একটা হাদিস বলতেছে এরকম এরকম, তাহলে সেটা আমি কেন মানবো? তা আমার প্রশ্ন হলো, তুমি কোরআনটাকে কেন মানলা? এই কোরআনটাকে কেন মেনেছ? কোরআনকে তো যদি কোরআন কি বুঝতো তাহলে কিলোকাল করতো না। আর তার বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে নবীকে সহ আমাদেরকে সহ আল্লাহ এক ময়দানে ডাকছে। ওই ময়দানে আমরা সবাই গেছি। যাওয়ার পর মনে লটারি হয়েছে, লটারি হওয়ার পর মনে আমার নবী কোরআনটা পাইছে। তখন আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন তুমি লটারির মাধ্যমে পাইছো, এর বাইরে কোনো কথা বলিও না। তো আমরা সবাই শুনে ফেলেছি, এজন্য আজকে বলতেছি কোরআনের বাইরে নবী কোনো কথা বলতে পারবে না। তার কথা দ্বারা এরকমটা বোঝা যাচ্ছে। যদি এমনটা বোঝা না যায় তাহলে আমার প্রশ্ন হলো কোরআন মানে কি? কারণ আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট আয়াত যখন নাজিল হয়েছে আমার নবী এসে বলছে, সবাই বলছে এগুলো কি? আমার নবী বলছে এগুলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। তো এগুলো কোরআন, এটা কোরআন আয়াত না, এটা হাদিস। এটা কি? আমার নবীর কথা। তো নবীর কথায় কোরআন কোরআন হয়েছে। তো তোমার কি জানা নাই কোরআনে না থাকতে হবে, তারপর নবী হাদিসে থাকতে হবে, তারপর তুমি মানবা? যদি এমনটা হয় তাহলে প্রশ্ন তো প্রথমে কোরআনের উপর আসবে। এটা যে কোরআন, এটা তোমাকে আল্লাহ বলে নাই, নবী বলেছে এটা কোরআন, ঠিক কিনা? তো দণ্ডবিধির কথা, নবী এক্সট্রা দণ্ডবিধি দিয়ে পারবে কি পারবে না? কেন পারবে না? আল্লাহ তো বলেছে হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম, এই নবী যা বিধান করবে সেটা যদি তোমরা মেনে নিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে দণ্ডবিধি নবী যে নিজের থেকে দিতে পারবে এটা তো আল্লাহ কোরআনেই বলেছে, ঠিক কিনা? ও দুই একটা আয়াতে কারিমা এনে ফিতনাগুলো সৃষ্টি করছে। আমি তাকে দায়ী করছি না, আমি দায়ী করছি কাদেরকে? আমাদের মধ্যে যারা নবীর সম্মান নিয়ে টানাটানি করেছিল। কেউ নবীকে মাটি প্রমাণ করার জন্য, কেউ নবীকে দোষমুক্ত নয় এটা প্রমাণ করার জন্য বিভিন্ন গাটাগাটি করার কারণে এই সুযোগগুলো গ্রহণ করে আজকে বিভিন্ন দলে যাদের চেহারা ঠিক নাই, যাদের গেট আপ ঠিক নাই, এরাও আলোচনায় বসছে। কেন? কোরআন নিয়ে, হাদিস নিয়ে। আল-ইয়াযু বিল্লাহ, মাআযাল্লাহ। কোরআন হাদিস নিয়ে কি যে কেউ কি আলোচনায় বসতে পারে? আর যে বসেছে, যে হুজুর, আবার আমার মন চাচ্ছিল তাকে বলতে, তুমি কিসের হুজুর হয়েছো? এই যে একটা ব্যক্তির সাথে আলোচনায় বসেছো কোরআন হাদিস নিয়ে, তার মানে তুমি কোরআন হাদিস পড়ো নেই। কোরআন হাদিস নিয়ে আলোচনা কি তার সাথে করা যায়? করা যায় না। বাস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে ফিতনাগুলো আজকে কোরআনেও ভুল এই কথা বলার সুযোগ কিন্তু আমরাই করে দিয়েছিলাম। যদি আমরা সবাই নবীর ব্যাপারে এক থাকতাম, আরে তোমার মিলাদ করতে মন চাচ্ছে না, করিও না। তোমার সালাম দিতে মন চাচ্ছে না, দিও না। তুমি সালামকে বিরোধিতা করতে গিয়ে, নবীর সম্মানকে ছোট করতে গিয়ে বিভিন্ন কোরআনে আয়াত পেশ করেছিলাম, বেদাত বলতে গিয়ে বিভিন্ন কোরআনে আয়াত বলেছিলাম। সেজন্য আজকে তারা বিভিন্ন সুযোগ গ্রহণ করে আমাদেরকে আজকে আঘাত করছে। তাহলে এটার জন্য তো আমরা দায়ী। সেজন্য বলছি ঈমানটা আগে বুঝেন। ঈমান যখন বুঝবেন, কে কি করলো না করলো, কে সালাম দিল, কে কি করলো, এগুলো কিলোকাল হবে না। ঈমান যখন বুঝবেন তখন আপনি আপনি নবীকে ইজ্জত করতে শিখবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি আগেও বলেছি ঈমান মানে নবীর উপর আস্থা। আগে নবীর উপর, আগে আল্লাহর উপর নয়, আগে নবীর উপরে, তারপরেই কোরআন কোরআন হবে, তারপর আল্লাহ আল্লাহ হবে। আল্লাহকে দেখা যায় নাই, ছোঁয়া যায় নাই। এখন এবার নবীর উপর যখন ঈমান আনলাম, নবীকে কি হিসাবে দেখব? যারা নবীকে বাতিজা হিসেবে দেখছে, যে কার উপর ঈমান আনবো, এটা আমার বাতিজা, কার উপর ঈমান আনবো, এটা তো আব্দুল্লাহর বেটা, কার উপর ঈমান আনবো, এটা আব্দুল মুত্তালিবের নাতি, তারা এখনো কাফের রয়ে গেছে, ঠিক কিনা?
আর যারা বলেছে এটা কার ছেলে সেটা নয়, এটা কার বেটা, কার ভাই, কার কোন সম্প্রদায়ের সেটা নয়, এটার সাথে আমার প্রাণের সম্পর্ক, আমার হৃদয়ের সম্পর্ক, তারা সাহাবী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান মানে বিশ্বাসের নাম। ঈমান মানে কি? সে বিশ্বাসটা, প্রথম বিশ্বাস হতে হবে নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। তো সেই বিশ্বাসটা কেমনে হবে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। আমি গত সপ্তাহে বলেছিলাম, আমার নবীর পিছনে এত নামাজ পড়েছে, এত রোজা পালন করেছে, কিন্তু নবীকে বলতেছে ইত্তাকিল্লাহ, ওয়াজ করতেছে আল্লাহকে ভয় করো। নাদান, আল্লাহকে ভয় করার কথা প্রথমে মেসেজটা দিছে নবী, ঠিক কিনা? আর সে নবীর থেকে মেসেজ পেয়ে নবীকে বলতেছে আল্লাহকে ভয় করো। এই নামাজ আসেনি? কথা বলো, নামাজ আছে তো? নাই কেন? তা আমার নবী মসজিদ নববীতে নামাজ পড়তেছে, নবী বলছে মাইয়াকতুল হাদা, এই লোককে কে কতল করতে পারবে? ওহুয়া সাজিদুন, সে সিজদারত অবস্থা। একজন দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, তলোয়ার নিচে সামনে যাইবে, দেখতেছে সিজদারত অবস্থায়, এমন লম্বা সিজদা উঠেও না। তখন রাসূলকে বলছে কাইফা আকতুলু হাযা ওহুয়া সাজিদুন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে কতল করব? সে তো এত লম্বা সিজদা করে আছে, সিজদারত ব্যক্তিকে কি কতল করা যায়? আমার নবী বলছে মাইয়াকতুলু হাযা, তার সাথে কোনো কথা নাই, কে পারবা? আরেকজন দাঁড়াইলো। এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে সবাই তলোয়ার নিয়ে সামনে যায়, দেখে যে ও সিজদা থেকেই উঠে না, আর কেউ পারে নাই। তো আমার নবী কসম করে বলছে, যদি তোমাদের মধ্যে আজকে কেউ একজন এরে কতল করে দিতে পারতা, এই হচ্ছে আউয়াল ফিতনা, এই হবে আখের ফিতনা। এই ফিতনা যদি আজকে নির্মূল করে দিতে পারতা, ফিতনা আর ছড়াইতো না। তবে কিয়ামত পর্যন্ত এর বংশে এই ফিতনা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ফিতনাটা আমার নবী দেখাই দিল সিজদাকারী থেকে। কার থেকে? এখন কোন সিজদাকারীর বিরুদ্ধে কথা বললে আপনার হয়তো জ্বলবে যে আপনি সিজদাকারীর বিরুদ্ধে কেন বলছেন। তো এখন আপনি নবীকে বলেন, নবীর সিজদাকারীকে ফিতনাবাজ কেন বললেন? এবং মসজিদ থেকে বের করে দিয়েছেন, ওখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিকুন, এই অমুক তুমি মুনাফিক, বের হয়ে যাও। আমার নবী মসজিদ থেকে অনেককে বের করে দিয়েছে। তো এরাও মুনাফিক ছিল, এরাও মসজিদে বাজামাত নামাজ পড়তো। তো ওই জিল খুয়াইসারাকে আমার নবী যখন ফারুক আজম বলছে তারে মেরে দিব, আমার নবী বলছে মারিও না, মারে দিলে আমার পরের উম্মতগুলো বুঝবে না, নামাজি দেখলে পাগল হয়ে যাবে, কপালে দাগ দেখলে পাগল হয়ে যাবে, আমার পরের উম্মতগুলোর জন্য এর বাঁচাই রাখো। কেন? যে এর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজি হবে, রোজাদার হবে, কিন্তু ফিতনাবাজ হবে। কি হবে? কথা বলো না, কি হবে? বুখারীর হাদিস। তাহলে ফিতনাবাজ হবে। এই জন্য বলছি নামাজি দেখলে পাগল হবেন কেন? তাহাজ্জুদ পড়ে না, পাগল হবেন কেন? তো এখন হুজুর কি নিয়ে পাগল হব? ঈমান কি দিয়ে বুঝবো? নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, ঈমান বুঝতে হবে নবীর সাথে সম্পর্ক দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে বিশ্বাস কেমনে হবে? সম্পর্ক দিয়ে। বলে হুজুর সম্পর্ক কেমনে করব? সম্পর্ক করার জন্য ব্যক্তিটাকে দেখতে হবে, ব্যক্তিটাকে জানতে হবে, সম্পর্ক কিভাবে হবে। তখন আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে গায়েবের উপর ঈমান আনতে বললাম, তোমরা তো প্রশ্ন করতে পারো আল্লাহ তোমাকে দেখি নাই, ঈমান আনবো কেন? একটা উত্তর কিন্তু আমি রেখেছি, আমাকে না দেখে তোমরা ঈমান আনতেছো না। আল্লাহ কেমনে? অন্তত যেই নবী, যেই আমার মাহবুব নবী তোমাদেরকে মেসেজ দিচ্ছে, তিনি কিন্তু আমাকে দেখেই দিচ্ছে। অতএব তোমরা এখন বলতে পারো আল্লাহ আপনাকে না দেখে ঈমান আনি নাই, যেই নবীর কথাই ঈমান আনিছি ওই নবী দেখেছে, তার মানে আমরাও দেখেছি। বলুন সুবহানাল্লাহ। বাস, এখন আমাদের আনদেখা নাই। কোন ধর্মের লোক যদি প্রশ্ন করে তোমরা কোন আল্লাহকে মানো, যারা দেখো না আমরা বলতে পারো আমাদের নবী দেখেছে, নবী কালাম করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শক্তি আছে। তো এখন সেই নবীর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তারপরে বিশ্বাস হবে। একটা লোকের সাথে আপনার সম্পর্ক নাই, জানা নাই, বোঝা নাই, সে কি আপনাকে বিশ্বাস করবে? বা আপনি তাকে বিশ্বাস করবেন? করবেন না। তাহলে আগে জানা পড়া, কিছু বোঝাপড়া তো হতে হবে। কোনো একজন মানুষ এখানে জনসমাগম হয়েছে, কেউ একজন যদি আবদার করে হুজুর আপনার গলার সামনের যে একটা খুর এভাবে আমি ঘুরে, আপনি কি আমাকে দিবেন, ধরতে দিবেন? তবে আপনাকে কাটবো না। দিবে? অজানা হলে দিবে? কথা বলে না, দিবে? বলে যে তুমি কোন সময় যে টেনে দাও, আমার কোনো বিশ্বাস আছে, তোমারে কেন দিব, তোমার তো চিনি না। আর প্রতি সপ্তাহে কেউ কেউ ডেইলি 7 o'clock যারা এই অ্যাডের সাথে যারা আছেন, প্রতিনিয়ত দাঁড়ালো খুর দিয়ে সেলুন দোকানে গিয়ে সে আপনাকে
শেভ করিয়ে দিচ্ছে। বরং খুরকে তো আপনি ভয় পাচ্ছেন না, বরং ব্লেড যদি আগের ইউজ করা হয় আপনি জিজ্ঞেস করেন এটা কি আগে ইউজ করা থেকে নতুন একটা লাগাও, কিন্তু আপনার তো তখন ভয় নাই যে আমাকে কি চুল ফালাবে না আমারে ফেলে দিবে। এই ভয় কি আমরা সেলুন দোকানে করি? কেন করি না? তাল্লুক, সম্পর্কের কারণে। তার সাথে আমার কি হয়েছে? কথা বলো না। সম্পর্ক হয়েছে। কি হয়েছে? সম্পর্ক হওয়ার কারণে তার কাজ কি আমি বুঝি, তার দায়িত্ব কি আমি বুঝি। তো সম্পর্ক যতক্ষণ হবে না ততক্ষণ আমরা আস্থা রাখতে পারবো না। তাহলে আস্থার জন্য সম্পর্কটা জরুরি। সেজন্য আমি বলছি ঈমান মানি আমি মানলাম আমি বুঝলাম তা নয়। ঈমান মানি হচ্ছে নবীর সাথে তাল্লুক, হৃদয়ের সম্পর্ক, গভীর সম্পর্ক যখন হয়ে যাবে, নবী যা বলেছে তা আমার মানতে সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই সম্পর্ক স্থাপন করার জন্যই কিন্তু আমি গত 2 সপ্তাহ থেকে আপনাদেরকে বলছি, এই সম্পর্ক স্থাপন হলে কিন্তু ঈমান মজবুত হয়ে যাবে। এখন সেই সম্পর্ক স্থাপন হলে জান্নাত জাহান্নাম সব কিছু আর কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। বলে ওদের সহজ কেমনে হবে? একটা উদাহরণ দিলে, আমার এমনি ঘটনা বলতে মন চায় না, কিন্তু একটা বোঝার জন্য বলছি। বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী, তার নাম ছিল জোবাইদা খাতুন। তারা এক জায়গা দিয়ে একবার সফরে বের হয়েছেন। বিশেষ করে এক এক জায়গায় এক এক বর্ণনা এসেছে দজলা নদীর তীর দিয়ে। সেখানে আল্লাহর এক পাগল বান্দা যার নাম ছিল বাহেলুল দানা, উনি মাটি নিয়ে খেলা করছেন, কাদা মাটি দিয়ে ঘর বানাচ্ছেন। তখন বাদশার স্ত্রী ছিল সামনে। তিনি বলছেন, আপনি এগুলো কি বানাচ্ছেন? বলতেছে, এগুলো জান্নাতে ঘর বানাচ্ছি। সুবহানাল্লাহ। কি বানাচ্ছে? জান্নাতে নাকি ঘর বানাচ্ছে? ঘর বানাচ্ছে কিন্তু দুনিয়াতে। বলছে আমি জান্নাতে ঘর বানাচ্ছি। তো বাদশার স্ত্রী মজা করে বলছে, তাহলে আমার কাছে একটা বিক্রি করবেন, এই আপনার জান্নাতের ঘর একটা? বলছে হ্যাঁ বিক্রি করব। কত? বলছে 10 দিরহাম। তো 10 দিরহাম দিলেন। ওনার সামনে, স্বামী স্ত্রীর সামনে আল্লাহর বান্দা ওইগুলো নদীতে ফেলে দিলেন। বলছে তোমার একটা ঘর গ্যারান্টেড হয়ে গেছে, যাও, সিগনেচার হয়ে গেছে, ঘর একটা তুমি পেয়ে গেছো। আর বাদশাহ হারুনুর রশিদ সারা পথ তাকে তার থেকে মজা নিল। তুমি কি করলা? এ 10 পয়সা দিলে ফকির বান্দাকে, ফকির বান্দা তোমার জান্নাত দিবে? এগুলো ফেলে দিয়েছে তোমার সামনে, তোমার লজ্জা হয় নাই? এগুলো তো ফকির বান্দাকে দিতে পারতাম, অন্য কোনো গরিবকে দিতে পারতাম। শেষ পর্যন্ত রাতে ঘুমালো। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছেন যে তিনি জান্নাতের পাশে দাঁড়িয়ে আছেন। তখন জান্নাতের পাশে যখন দাঁড়িয়ে আছেন, একটা জান্নাতের গেট দেখতে পেয়েছেন। ওখানে দরজায় লেখা, মানে গেটে লেখা, ফটকে লেখা, এটা জুবাইদার জান্নাত, স্ত্রীর জান্নাত। কার জান্নাত? তখন সামনে গেল, এটা আমার বিবির নামে যেহেতু আছে আমি মাও ঢুকতে পারবো। ফেরেশতা ফাঁকড়াও করেছে, এখানে কি? বলছে এটা আমার স্ত্রীর নামে, সেজন্য আমি ঢুকতে চাই। বলছে এটা দুনিয়া না, এটা জান্নাত। এখানে যার নামে শুধু সেই প্রবেশ করবে। এখানে স্ত্রী বলে স্বামী ঢুকবে, স্বামী বলে স্ত্রী ঢুকবে, এটা দুনিয়ার বিধিবিধান, এটা জান্নাত। এখানে যে কেউ ঢুকতে পারে না। হারুন রশিদের ঘুম ভেঙে গেল। স্ত্রীকে বললো আমরা আবার ওই দিক দিয়ে সফর করবো। কেন? আমি দেখতে পেয়েছি ওইটা পাগল হলেও তোমার জন্য একটা জান্নাত, জান্নাতের ফটকে তোমার নামও দেখতে পেয়েছি, এবার আমিও কিনবো। বেশ ভালো, চলো, যেহেতু দেখেছ চলো, কিনতে চলো। একই জায়গায় বাহলুল দানাকে পেয়েছেন। কি বানাচ্ছ? জান্নাতে ঘর বানাচ্ছি। বিক্রি করবে? বলে করবো। কত? 10,000 দিনার। কালকে বিক্রি করেছো মাত্র 10 দিরহাম, আজকে 10টা হাজার হয়ে গেছে, আবার তাও দিরহাম না, দিনার। দিনার মানে স্বর্ণ। এত বেশি কেন হয়েছে? তা আল্লাহর বান্দা বলেছে, কালকে না দেখে না জেনে বিশ্বাস করে ভক্তি করেছে বিধায় সহজ ছিল। আজকে তুমি দেখে এসেছো, আগে বিশ্বাস করো নাই, আগে দেখছো, তারপর আসছে জন্য মাঙ্গা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছে ঈমানকে আমি মূল, ঈমানের যে মূল বিষয়টা বানিয়েছি না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা ঈমান আনবে না দেখে। কেমনে? শুধু আমার নবীর উপর আস্থা রেখে। আল্লাহ এটা কেন? এই জন্যই তো তোমাদের জন্য বড় নিয়ামত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখতে চাও, না আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, জান্নাত পাবো না কেন আল্লাহ? তা আসো। এই জন্য সহিহ বুখারীতে হাদিস এসেছে, এই তোমরা কি দিয়ে পার হতে চাও? সবাই বলবে আল্লাহ তোমার রহমত ছাড়া উপায় নাই, দয়া ছাড়া উপায় নাই। কিন্তু কিছু পাবলিক দাঁড়াবে, ওই কপালে দাগওয়ালাগুলো দাঁড়াবে। আল্লাহ দেখছো, এই দাগ দেখছো? কি সে দাগের? নামাজ দিয়ে পার হবো,
রোজা দিয়ে পার হব, দয়া দিয়ে নয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে মাফ, মাপতে গেলে জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? এরপর আল্লাহ আমরা তো ভাবছিলাম ওগুলো পড়েছি, এগুলো দিয়ে লাভ হবে। আল্লাহ বলে আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নাই। তাহলে লাগবে দয়া। দয়াটা পাবো কোথায়? যদি তোমরা কিলোকাল না করে ওই সস্তা রাখতে চাও, যদি বেশি বাহাদুরি করো, এবাদত দিয়ে পার হবে, তাহলে মাঙ্গা হয়ে যাবে। ওই যে ওইটার মতো মাঙ্গা হয়ে যাবে। তো আমরা নিজেরাই মাঙ্গা বানাচ্ছি। বলে ওদের এটা প্রমাণ কি? তিরমিজি খুলেন, সহিহ বুখারী খুলেন, মুসলিম খুলেন। অনেকবার বলেছি, প্রসঙ্গত আবার বলছি। আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস। এক লোক আসলো, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে বলেন? আমার রাসূল নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করে বলছেন, আইনা সাইল আন কিয়ামিস সাআ, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল, লোকটা কোথায়? লোকটা দাঁড়াইলো, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম। আমার নবী বলছেন, মা আদাত্তা লাহা, কিয়ামত কখন হবে? এত সাহস তুমি প্রশ্ন করে ফেলেছ, কিয়ামতের কি সম্বল আছে বলো। তা আমাদের এলাকায় যেগুলো বেশি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এগুলো হলো উত্তর দিতে যে কি বলেন, 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদও আছে। কিন্তু ওই লোকটা কি বলছে জানেন? লোকটা বলছে যে ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ আমার তেমন দেখানোর মতো, মানে আমি আপনার কাছে আল্লাহর কাছে দেখাবো এমন কোনো নামাজ নাই, রোজা নাই, সাদাকা নাই, কোনো আমল নাই। এখন লোকটা বলতে পারতো, দুইটা অপশন ছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সম্বল কি আমারে বলেন, আমি তৈরি করব, বলতে পারতো না? কিন্তু লোকটা বলে নাই কেন? অথবা আমার কাছে অল্প অল্প নামাজ রোজা আছে, এটাও বলতে পারতো, বলে নাই কেন? শিক্ষা নেন। কারণ সে জানতো, যদি বলতো যে আমি অল্প নামাজ পড়েছি, রোজা রেখেছি, আপনি যা যা বলেছেন তা তা তো করেছি, তখন রাসূলের পক্ষ থেকে যদি প্রশ্ন আসতো তা তা তো করেছো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়েছে কিনা গ্যারান্টি দাও, বিপদে পড়তো কি পড়তো না? একটা অপশন গেল। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত যে আমি জিজ্ঞেস করলাম, এটা সম্বল কি আমারে বলেন, আমি ওই সম্বলগুলো তৈরি করব, তাও বিপদ ছিল। 2 সম্বলগুলো কঠিন, নবী যদি নবী সিলেবাস করে দিত এই সম্বল, তখন সে করাটা সহজও হতে পারত, কঠিনও হতে পারত। এই জন্য কোনো কিলোকাল করে নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজও নাই, রোজাও নাই, কিছু নাই, তবে একটা জিনিস আছে, দেখানোর মতো কিছু নাই। কই সেটা কি? ওয়ালাকিন্নী আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি আমার কিচ্ছু নাই, আমি আপনি রাসূলকে ভালোবাসি। আমার রাসূল কি বলেছে জানেন? এখানে বাটপারি করতে আসছো, এটা বুঝে কি আমাদের সম্বল? আমার রাসূল এটা বলে নাই। রাসূল বলেছে আলমারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। ওয়া আনতা মা মান আহাব্তা, এবং তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। বলুন তো সহজ হলো না মাঙ্গা হইলো? আমাদের এই ইবাদতকারীগুলো যদি হইতো, বলতো যে সম্বল কি আমারে বলেন, আমি জোগাড়বো। তো সম্বল যখন রাসূল স্ট্রাকচার দিত, নামাজ পড়ো, এই করো, সেই করো, তখন তার নামাজ পড়তো, কিন্তু হচ্ছে কিনা সে নিজেও জানতো না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী তো রাসূলের কাছে থাকে, তো বলছে এত কঠিনে যাইতে পারবো না, রাসূল যেহেতু এটা রহমতুল লিল আলামিন, সহজটা আগে বলে দেখি, সস্তাটা আগে অ্যাপ্লাই করে দেখি, এটা যদি না হয় তাহলে মাঙ্গাটা করব। সেজন্য আল্লাহ হযরত বলছে আজলে উনকে ফানা, আজ মদদ মাঙ্গ উনছে। যদিও আজকে বুঝতেছো না, তোমার কাছে মনে হচ্ছে সালাম দিয়ে কি করব, দরুদ পড়ে কি করব, আমার তো 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, কিন্তু খবরদার সেদিন কিন্তু দরকার পড়বে কিনা দেখো, চিন্তা করো কিয়ামতের ময়দানে দরকার হবে কিনা। যদি দরকার হবে মনে যদি আসে, তাহলে আজকে সারেন্ডার হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজন্য বলছি ইমানটা আমার নবীর উপর, নবীর সাথে সম্পর্কের নাম ইমান। কেমন সম্পর্ক? ইয়া রাসূলুল্লাহ সম্বল কি ধরনের এটা জানার দরকার নাই, যেটা আছে এটা অ্যাপ্লাই করতেছি। আপনার সাথে আমার একটা নিসবত আছে, হৃদয়ের সাথে আপনাকে সম্পর্কিত করেছি, আপনার সাথে আমি তাল্লুক করেছি। নবী তাকে নাবর করেন নাই, বলছে যারে সম্পর্ক করেছো তার সাথে তোমার হাসর হবে। গত সপ্তাহে বলেছিলাম না? সেই জন্য আজকেও চ্যালেঞ্জ করছি, একটা হাদিস দেখাবেন, একটা হাদিস যে নবীর সাথে বেয়াদবি করলেও তার যদি আমল ঠিক থাকে জান্নাতে যাবে, একটা হাদিস দেখাবেন। পাশাপাশি আমি বলে দিচ্ছি অনেকগুলো হাদিস দেখাতে পারবো, আমল একেবারে দুর্বল, নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো তাহলে আবার বুঝেন না কেন? নবীর সাথে সম্পর্কের কারণে আমল নাই, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাদের মুখ ফুরাবেন না কেন? এই ফেরেশতারা খবরদার, জাহান্নামের ফেরেশতারা, এদের মুখ ফুরাইও না কেন?
এরা আমার নবীরও সুপারিশ পাইতে পারে, নবীর যারা ভক্ত, নবীর যারা আশেক ওলি আল্লাহদেরও সুপারিশ পেতে পারে। অতএব মুখটা এখনো বাকি রাখো, বলুন সুবহানাল্লাহ। এরকম হাদিস একটা নয়, অনেকগুলো আপনাদেরকে শুনাইছি। তা আপনাদের খেদমতে যারা আহলুল হাদিস তাদেরকে একটা বলছি, শুধু দেখাবেন নবীর সাথে বেয়াদবি করার পরেও তার আমলে তারা জান্নাতে নিয়ে যাবে, একটা দেখাবেন। আমি হাজারটা দেখাবো বিপরীত। যারা জ্ঞান দিয়ে নবীকে বোঝা যাবে না, শুধু সম্পর্ক দিয়ে নবীকে মানা যাবে, নবীকে বোঝা যাবে। জ্ঞান দিয়ে যদি বুঝতেন, সে জ্ঞান বলেছে। ইবলিসকে যখন সেজদা করতে বলেছে, সে তার জ্ঞান প্রয়োগ করেছে। কত বড় জ্ঞানী সে জানেন? মুআল্লিমুল মালাইকা। সে বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তার থেকে সেরা। আরে তুমি আল্লাহ বানিয়েছো মাটি দিয়ে, আমার বানিয়েছো কি? আগুন দিয়ে। কথাটা কি মিথ্যা ছিল? বরাবর সত্য কথা বলেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই? কথা বলে না, বানাইছেন তো। তাহলে বরাবর সত্য কথা বলেছে, জ্ঞান প্রয়োগ করেছে। এখন বাকি যারা তার শাগরিদ, অন্য ফেরেশতারা জ্ঞান প্রয়োগ করে নাই, তারা বলছে যে আল্লাহকে মানি, এই আল্লাহ যা বলে তা মানি, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মেনে ফেলেছে। এ বলছে মানি তো ঠিক আছে, একটু জ্ঞানও প্রয়োগ করি। তার জ্ঞান তাকে কি আর ফেরেশতা রাখছে না শয়তান বানাই দিছে? তো আপনারা বুঝেন না কেন? জ্ঞানের পাগল হন কেন? অমুকের ডিগ্রি এতগুলা, অমুক পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি। আরে জ্ঞান কি আপনাকে বাঁচাবে? যদি জ্ঞান, যদি ইমানের ক্ষেত্রে যদি আপনি জ্ঞানকে মূল ভিত্তি বানান, তাহলে আপনারা যারা শ্বাসবাস করেন তাদেরকে বলছি, না জেনে জ্ঞানের ভক্ত হয়ে যান। আপনার খবর রাখছেন? আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যে নিজের সিগনেচারটা ইংরেজিতে করতে পারে না, এমন ব্যক্তি আছে না নাই? আবার এমন ব্যক্তি আবার ওই ওদের ভক্ত, জ্ঞানীদের ভক্ত। আপনি কি পাগল হয়ে গেছেন? জ্ঞানীর ভক্ত হইলেন কেন? কয় ইসলাম সে বুঝে, ইমান সে বেশি বুঝে, সেজন্য তার ভক্ত হইলাম। তো যদি ইমানের জন্য জ্ঞানটা শর্ত হয়, তাহলে আপনার কাছে তো ইমানও নাই, কারণ আপনার জ্ঞান নেই, ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে, আপনি চাষ করেন, আপনি আপনার নামও লিখতে পারেন না, কিন্তু আপনার ইমান ওই ডক্টরেট ডিগ্রি ওয়ালা থেকেও সরস হবে যদি আপনার সম্পর্ক নবীর সাথে সরস হয়, বলুন সুবহানাল্লাহ। তা আপনাকে কে বলেছে ইমানের জন্য তাকে মানতে? ইমানের জন্য জ্ঞান সত্য নয়। জ্ঞান যদি সত্য হয়, পৃথিবীতে অনেক জ্ঞানী নবীকে চিনে নাই, আর অনেকেই একেবারে এক কেলাসও করে নাই, তারা নবীকে চিনেছে, ঠিক কিনা? তাহলে ইমানের জন্য জ্ঞান সত্য নয়, মহব্বত সত্য। এখন সে তাল্লুক কেমনে হবে? আরেকটা এক্সাম্পল দিই। দুইজন মানুষ অপরিচিত রাস্তা দিয়ে আসলো। আপনি বললেন আমি এই দুইজন মানুষের সাথে সম্পর্ক করতে চাই, মানে কথা বলতে চাই, প্রাথমিক কথা বলতে চাই। আপনারা মুসলমান হিসেবে প্রথমে এই অচেনা দুই ব্যক্তিকে আপনি কি করবেন? তার মানে কেউ জানেন না, অচেনা দুইজন ব্যক্তিকে দেখলেন, আপনার ইচ্ছা হলো এই অচেনা ব্যক্তি দুইজনের সাথে আমি কথা বলবো। তো আপনি সামনে গিয়ে কি করবেন? মাশাআল্লাহ, কি করবেন? না বলবেন তোরা কোত্থেকে আসছস, এরকম বলবেন নাকি? না, এটা ইসলামের বিধান না। তার মানে আপনি অচেনা দুইজনের সাথে কথা বলবেন, সর্বপ্রথম কাজটা কি হবে? তাহলে সম্পর্ক করতে হলে আগে সালাম দিতে হবে। আমাদের নওজওয়ান ভাইয়েরাও যারা রং নম্বরে ডিস্টার্ব করে, তারাও কিন্তু ডিস্টার্ব করে প্রথমে সালামটা দেয়। কেন? যাতে তাকে ভদ্রভাবে, তারা যেন বোঝা যায় অন্তত ডিস্টার্ব করলেও সে ভদ্র ছেলে হবে, দুই একটা কথা যেন বলে। অর্থাৎ এক কথায় আজনবীর সাথে, অপরিচিত কারোর সাথে যদি আপনি সম্পর্ক করতে হয়, কথা বলতে হয়, সর্বপ্রথম কাজটা কি? এখন নবীকে আমরা দেখছি, এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে হচ্ছে নবীর সাথে সম্পর্ক একটা লাগবে, ঠিক কিনা? কথা বলে না, লাগবে তো। এতক্ষণ এই 3 সপ্তাহ কি বললাম? যদি ইমানকে মজবুত করতে হয়, ইমানকে পরিপূর্ণ করতে হয়, তো নবীর সাথে একটা তাল্লুক লাগবে কি লাগবে না? তা আপনি কেমন নাদান? একটা দুনিয়ার অপরিচিত আপনার পাড়ার মানুষের সাথে প্রথম কথা বলতে যদি সালাম লাগে, তো যেখানে ইমানের বিষয় আছে, ইমান পরিপূর্ণ হবে, তো তিনার সাথে সম্পর্ক স্থাপন করতে হলে সালাম দিতে হবে কি হবে না? তা আপনি বেদাত কেন বলছেন? আপনার সম্পর্ক কবে হবে? আপনার জন্য আমাদের দুঃখ লাগে, আপনার সম্পর্ক কবে হবে? আপনি যে সম্পর্কের আগেই কিন্তু আপনি উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন। হ্যাঁ, বলে সালাম মানে দরুদ, ঠিক আছে। আজকে আরেকটা মশালা আপনাদেরকে বলে দিই। দরুদ পড়লে, নবীর উপর একবার, দরুদ পড়া নিয়ে কারো বিরোধিতা নাই, শুধু সালাম নিয়ে বিরোধিতা। নবীর উপর একবার দরুদ পড়লে কি হয় বলেন? 10টা গুনাহ মাফ হয়। কি হয়? 10টা সওয়াব হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বলে হুজুর বলেন তো এবার সালাম দিলে কি হয়? আপনি তো বুঝবেন না।
সালাম দিলে আমার নবী বলছেন, যদি আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে সালাম দিলে, অনেকগুলো হাদিস আছে যেটা সহজ মানতে পারবেন, সেটা বলছি। আল্লাহ আমার রূহকে আমার কাছে ফেরত দেয়, আমি ওই উম্মতের সালাম শুনতে পাই, সে কার ছেলে সেটা আমি জানতে পারি, দেখতে পাই, এবং তার সালামের জবাব দিই। এবার একটু মিলান তো, যারা দরুদ পড়তে বেশি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। দরুদ পড়লে 10টা সওয়াব হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। সালাম দিলে এত কিছু নাই, সালাম দিলে নবী জবাব দেয়। তো যার সাথে সম্পর্ক স্থাপন করা ঈমানের মূল, যার সাথে সম্পর্ক না করলে ঈমান হবে না, তাকে দেখার জন্য তো পাগল পারা, দেখি না? তো এখন দরুদ পড়লে নেক পাবো, গুনাহ মাফ হবে, দরজাত বুলন্দ হবে। সালাম দিলে 3টা লাগবে না, একটা যেটা ওটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে দেখার জন্য পাগল হয়ে আছি, ওই নবী আমার সালামের উত্তর দিবে, তার মানে আমি না দেখলেও আমার সাথে তো কথার আদান প্রদান হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো এইটা সেরা না? কে এটা কি দুর্বল হলো না সেরা হলো? সেই জন্য আমরা বলি, দরুদ যারা পড়ছো তারা ভালো কাজ করছো, তোমার গুনাহ 10টা মাফ হচ্ছে, 10টা সওয়াব হচ্ছে, 10টা দরজাত বুলন্দ হচ্ছে। আমরা ওই রকম পাগল যাদের সাথে ঈমানের সম্পর্কের জন্য একটু তাআল্লুক করা দরকার নবীর সাথে, তো বিভিন্ন প্রক্রিয়ায় সম্পর্ক করার জন্য চাচ্ছি। যখন একটা হাদিসে পেলাম নবী আমার সালামের উত্তর সরাসরি দেয়, এবং আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে নবীকে, অতএব নবীকে তো দেখছি না, দেখি আর না দেখি দেয়ালের এফিট আর ওফিট, কিন্তু নবী তো আমার সালামের উত্তর দিচ্ছে, আমার দিল তো শান্তি হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দরুদের মধ্যে তো উত্তর দিচ্ছে নাই, দরুদের মধ্যে তো শুধু বরকত আর সওয়াব আছে। আমি অনেক মর্যাদার অধিকারী হচ্ছি আর কি, কিন্তু যে নবীকে সাহাবায়ে কেরাম দেখেছে, এটা কেমন নবী? কেমন নবী আপনার সালামের উত্তর দিচ্ছে? কেমন নবী? যুদ্ধের ময়দানে গেলেন, এক কাফেরের ছেলে তলোয়ার নিয়ে আমার নবীর সামনে, নবীকেই জিজ্ঞেস করতেছেন, এই মুসলমানদের নবী কোনটা? আমার নবী বলছে আমি। বলো সুবহানাল্লাহ। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ। এই ছেলের তলোয়ার কাঁপতে শুরু করেছে, বলেছে আমি তো আপনাকে মারতে এসেছি, এখন আমাকে ক্ষমা করবেন, আমি যদি আপনার উপর ঈমান আনি, আমাকে কি দিবেন বলেন? সুবহানাল্লাহ বলুন। আলা হযরত বলেছেন, কোন দেতা হে, কে দিবে? কে দুনিয়া থেকে কারে দিবে? দেওয়ার মতো করো কারো ক্ষমতা নাই, কিন্তু একজনের ক্ষমতা আছে, একজনকে আল্লাহ দিয়েছে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। এই জন্য কাফেরও জানে, এই যদি নবী হয়ে থাকেন দেয়ার ক্ষমতা রাখেন। বলুন সুবহানাল্লাহ। আর উম্মত কত বড় নাদান, করে নবীর কোনো ক্ষমতা নাই, নবী দিতে পারে না। এই জন্য ওই কাফেরটা বলতেছে, ঠিক আছে আমি তো আপনাকে মারতে এসেছি, বুঝি নাই, তবে এখন একটা কমিটমেন্ট করি, আপনার প্রতি আমি ঈমান আনবো। কার প্রতি? আপনার প্রতি, আপনার আল্লাহর প্রতি না, আপনার প্রতি। তবে সত্য হলো আপনি আমাকে কি দিবেন? তো নবী তো বলে না, এ খবরদার, আমাদের ধর্মে আমার কাছে চাওয়ার বিধান নাই, আমার ধর্মে চাইতে হবে আল্লাহর কাছে, আমারে কি দিবা মানে আমার দেওয়ার ক্ষমতা নাই, এটা বলেছে? কি বলেছে জানেন? বলেছে দিব। ও বলছে আগে এটা উল্লেখ করেন, কথা ফাইনাল করেন, কি দিবেন? আমার নবী বলে জান্নাত দিব। বলুন কি দিব? বলছে তাহলে ঠিক আছে, ঈমান নিয়ে আসলাম। এই বেচারা খুশিতে, নিজের হাতে তলোয়ার ছিল, তলোয়ার আগে পড়েছে, সে খসে পড়েছে, নিজের তলোয়ারে নিজে মরে গেছে, নিজের তলোয়ারে পড়ে। আমার নবী বলছে আমি তো কথা দিয়ে ফেলেছি, সে জান্নাতি। শুধু জান্নাতি না, একেবারে জীবন থেকে মরণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনো গুনাহ করে নাই, সগীরা গুনাহ করে নাই, এক জায়গায় বসে নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে, কোনো গুনাহ করে নাই, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তার থেকেও অনেক গুণ সেরা। আমার সাথে একটু কথা বলে মরেছে, এটার দাম বলুন সুবহানাল্লাহ। তো এবার আপনি বলুন তো, তারা কি নামাজের দাম বাড়াইছে? নামাজ আছে নাকি? রোজা দাম বাড়াইছে? রোজা আছে? শুধু আমার নবীর সাথে সম্পর্ক করছে, আপনার সাথে একটু সম্পর্ক করতে চাই, তার মানে কি আপনার উপর আস্থা রাখতে চাই, ঈমান আনতে চাই, দিবেন কি? আমার নবী বলে কাজ করবো বাদ, আমি বললাম তোরে জান্নাত দিব। বলুন তো নবী বলছে জান্নাত আছে, আপনি মানে নিলেন জান্নাত আছে। নবী বলছে এটা কোরআন, আপনি মেনে নিন এটা কোরআন। নবী বলছেন আল্লাহ আছে, আপনি মেনে নিন আল্লাহ। সব কিছু মানার পরে আপনি নাদান হয়ে গেলেন, এখন আপনি আগে তাওহীদের কথা আগে বলতে হবে, রিসালাতের কথা পরে বলতে হবে।
আপনি এটা জানেন না যে রেসালতের কারণেই আপনি কি তাওহীদকে মানতেছেন, আপনি নবীর কথাই কোরআনকে কোরআন বলছে, এটা আপনি ভুলে গেছেন। সেজন্য মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে আমরা কারা, আমরা কার কথাই কাকে মানলাম, এইটা আবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তাহলে ঈমান কিন্তু মজবুত হয়ে যাবে। ঈমান যখন মজবুত হবে তখন সমস্ত পার্টি, সমস্ত দ্বিধা বিভক্ত সব কিছু দূর হয়ে যাবে। এখন আমি ওই তর্কের কথা বলছিলাম, তর্কের মধ্যে যখন সে আর পারতেছে না, ওই একটা বাংলা শিক্ষিতের কাছে পারতেছে না, তখন সে স্বীকার করলো কোরআনের বাইরেও আমার নবী অনেক হুকুম আহকাম দেওয়ার ক্ষমতা রাখেন। বলুন সুবহানাল্লাহ। আমার মজা লাগলো, একটা প্রবাদও আছে, মার নাকি সবাই খাইতে পারে না, কিন্তু রশি দিয়ে বেঁধে মারলে এটা নাকি খাইতে পারে সবাই, মানে মোটামুটি খাইতে পারে। এখন আমরা যখন বলছি নবী মুখতারে কুল, নবীর কাছে ক্ষমতা আছে শরীয়ত প্রণয়ন করার, তখন তারা মানে নাই। এখন যখন একজনের কাছে হাঁটতে বসেছে তখন বলছে নবীর স্বতন্ত্র ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। তো এটা এখন কেন বলতেছো? এটা যদি আগে বলতা তাহলে তো আমাদের সাথে কেউ কথা বলার সাহস পেত না। নবীর স্বতন্ত্র ক্ষমতা আছে বিধায় ওইটাও কোরআনের ক্ষমতা। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনে যা দিয়েছি তো দিয়েছি, কোরআনের বাইরে কথা বললে তোমরা মনে করি না এটা নবী মন করা বলছে, ওইটাও আমার ওহী। বলুন সুবহানাল্লাহ। এখন কোরআনের দণ্ডবিধি কি? দণ্ডবিধি কি? সব সময় আপনি একটা রোজা ভেঙে ফেলেছেন, তাহলে আপনাকে কাফারা দিতে হবে কয়টা? কাজা হচ্ছে 60টা, কাফারা একটা, মোট কয়টা হলো? 61, 61টা। একটা রোজা যদি ইচ্ছা করি কেউ ভাঙ্গে, তাহলে কয়টা রাখতে হবে? টানা 60টা হচ্ছে তার কাজা, কাফারা, আর একটা হলো কাজা। তার শাস্তি হলো 60টা, আর একটার জন্য একটা, মোট 61টা রাখতে হবে। তো আমি আপনাদেরকে সামনে অনেকবার হাদিসটা বলেছি। আমার রসুলের কাছে একজন যায় বলছে ওয়াকাতু আল ইমরাতু ওয়া আনা সাইম, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? আমি দিনের বেলায়, রাতের বেলায় না, দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি। তো এখন কি করব? এখন দণ্ডবিধি হচ্ছে তারে কয়টা রোজা রাখতে হবে? কথা বলে না, আপনারা দণ্ডবিধি ভুলে গেলেন নাকি? দণ্ডবিধি কি? এখন এই বেচারা বলতেছে, হুজুরকে বলতেছে কয় কোরআনের বাইরে নবীর ব্যক্তিগত কোনো দণ্ডবিধি নাই, দণ্ডবিধি দিতে পারবে না। সে বলতেছে কি অবশ্যই নবী এখতিয়ার রাখে কোন দণ্ডবিধি দেওয়ার। তো এটার নাম কি? এতদিন আমরা বলেছি নবী মুখতারে কুল, নবীর কাছে ক্ষমতা আছে, সেটা আল্লাহ দিয়েছেন। এতদিন আমার সাথে পাটাপাটি করলাম, এখন যখন হাঁটতে বসেছ তখন বলতেছে নবীর ক্ষমতা আছে। সেই জন্যই বলছি উম্মতের মধ্যে ফাটাফাটি আমরা করি না। সালাম দিতে মন চায় না, দাও না, সমস্যা কই? দরুদ পড়তে মন চাচ্ছে না, তুমি আজানের আগে হোক যখন সালাম দিতে চাচ্ছ না, দিও না। তবে অন্তত যারা পাগল হয়ে সালাম দিচ্ছে তোমরা এইটা মন্তব্য করবা যে এদের সাথে নবীর সম্পর্ক কতটা হয়েছে কে জানে, অন্তত এইটা বলো না। অথবা পাগল বলো যে এরা পাগল, কিন্তু বেদাতি এটার বিপক্ষে দলিল পেশ করার জন্য কোরআন আনা, এবং কোরআনে অ্যাপ্রোপ্রিয়েট কোনো দলিল নাই, উল্টা ফাল্টা আয়াত কতগুলো আনি, হাদিস কতগুলো আনি, তাহলে অন্যরা সুযোগ পেয়ে যাচ্ছে। কেন? আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে যে দরুদ সালাম পড়া বেদাত? কিন্তু অন্য কথা কতগুলা, যুক্তি কতগুলা এনে এগুলাকে হারাম করার চিন্তা করে। তাহলে আমার নবী বলেছেন সমস্যা নাই, তুমি গোলাম আজাদ করতে পারবা? বা পারবো না। তুমি 60 দিন রোজা রাখতে পারবা? কি 60 দিন পারি? একদিনই তো অ্যাক্সিডেন্ট করে দিছি। তো তুমি কি করতে পারবা? 60 জন মিসকিনকে খানা খাওয়াতে পারবা? আমি মিসকিন, একটাও করতে পারবে না। আমার নবীর সামনে খেজুর আসলো, বলছে এই খেজুরগুলো নিয়ে গরিবদেরকে দাও। কই ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিব আর কেউ নাই। আমার নবী বলছে দিতে পারবা না যেহেতু একটা কাজ করো। নবী হাসলেন, হাসতেছেন, এমন হাসলেন আমার নবীর আনিয়াব দাঁত মুবারক পর্যন্ত দেখা গিয়েছে। আবু হুরায়রা হাদিসের রাবি বলছে একটা কাজ করো, গোলাম আজাদ করতে পারো নাই, 60 দিন রোজা রাখতে পারো নাই, 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে পারো নাই, আমি আমার পক্ষ থেকে, তোমার কিনা নয়, আমার পক্ষ থেকে খেজুর দিলাম। গরিবরে দিতে পারবা না কেন? তোমার থেকে গরিব আর কেউ নাই। একটা কাজ করো, এত কিচ্ছু করা লাগবে না, তুমি পেট ভরে খাও, তোমার ছেলে মেয়ে বউকে খাওয়াও, আমি নবী বলে দিচ্ছি তোমার গুনাহ মাফ। তো দণ্ডবিধিটা আল্লাহ দিয়েছেন না নবী দিয়েছেন? তো নবী দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? এখন এটা কোরআন দ্বারা সাবাত কেমনে করবেন? এটা কোরআনের বাইরে যারা বলছে তারা তো বেয়াদব, কিন্তু এই তো প্রমাণ করতে পারে না। এই তো বলতে পারতো এটা কোরআনের বাইরে নয়, বলে কেমনে? আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নবী এমন নবী যেটা তুমি কোরআনে পাও নাই, মনে করি না এটা কোরআনের বাইরে বলেছে। যাই বলেছে, যখনই বলেছে সবকিছু আমার ওহী থেকে বলেছে। বলুন তুমি কোরআনে পাও না, এটা তোমার ব্যর্থতা। যখন যাকে যা বলেছে তা আমার পক্ষ থেকেই বলেছে, ঠিক কিনা? তো এটাই হলো কোরআন, অথচ কোরআনে নাই। তাহলে কোরআনে নাই যে এমনও কোরআন আমার নবী, ঠিক কিনা? তাই কোরআন দিয়ে বিশ্লেষণ আমার নবী কি করলে হবে? সেই জন্য বলছি ইমানকে যতক্ষণ মজবুত করতে পারবো না, বুঝবো না,
তাল্লুকটা বুঝবো না, নিজের সম্পর্ক বুঝবো না, নিজের অস্তিত্বকে খুঁজে পাবো না, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। আপনি আজকে আহলুল হাদিস, অথচ বৈঠকটা কোনো আমাদের সুন্নির সাথে হয় না। আমি যে এতক্ষণ যে তর্কের কথা বললাম ওই যে আহলুল হাদিসের সাথে, সে কিন্তু এখানে ধরাশায়ী হয়ে যাচ্ছে। কেন? দাদা আমি কোরআনের বিপরীতে, কোরআনে যেটা নাই সেটার বিপরীতে কোনো সহিহ হাদিসও মানবো না। তা আপনি উত্তর কি দিবেন? তখন আপনাকে অবশ্যই আমাদের পথে আসতে হবে। এখন নেকায়ে মোতা নিয়ে আরেকজনকে আটকাইছে, কয় তোমাদের কোরআনের মধ্যে নেকায়ে মোতার আয়াতটা আছে এখনো, বলছে এটা সুন্নিরা নেকায়ে মোতা করে না। আমার হাসি পাইল। এখন তুমি সুন্নিদের পরিচয় কেন দিলা? এখন সুন্নিরা নেকায়ে মোতা হারাম বলে, তোমারে প্রশ্ন করেছি কোরআনে আয়াতটা আছে কেন, তুমি প্রশ্ন করতেছো সুন্নিরা হারাম মনে করে। আমি বলতেছি আমরা হারাম মনে করি, সেটা তুমি বলতে গেলা কেন তর্কের ভিতরে? তোমাকে এখন উত্তর দিতে হবে কি, যে এই আয়াতটা এখনো কোরআনে আছে কেন। তো আমরা সেটা আগের থেকে উত্তর দিয়ে আসছি, আমাদের আকাবেররা মুরব্বীরা উত্তর দিয়ে আসছে। কোরআনের 3 ধরনের আয়াত। কয় ধরনের? কতগুলা দিয়ে দলিল দেওয়া যাবে আর কতগুলা দিয়ে দলিল দেওয়া যাবে। অতএব আমাদের কোরআন নিয়ে যেহেতু আমাদের সাথে কথা বলতেছ, আমাদের কোরআনের একটা নিয়ম আছে, এই আয়াতগুলো দলিলের মধ্যে পড়ে না, তুমি এটা দিয়ে দলিল দিচ্ছ কেন? কথা বলার দরকার ছিল এইটা, কিন্তু কথা বলে সুন্নিরা হারাম মনে করে। তো সুন্নিরা হারাম মনে করলে আয়াত তো কোরআনে এখনো রয়ে গেছে, তো সুন্নিরা কি কোরআন বিরোধী নাকি? সেই জন্য বলছি, আবারও বলছি বিনীতভাবে হাত জোর করে, আপনি আহলুল হাদিস হন, আহলুল কোরআন হন, যা মন চায় তা হন, কিন্তু সম্পর্ক আপনি আপনার ওই শায়েকের সাথে করলে হবে না। সম্পর্ক আপনি নামাজ রোজা পড়েছেন, নিজেকে বড় মনে করছেন, এটা হবে না। সম্পর্ক যার কারণে কোরআন পেয়েছেন, যার কারণে আল্লাহকে আল্লাহ বলছেন। ওই যে বললাম গত সপ্তাহে সাহাবীরা মাসের নামও জানে, আজকে কোন দিন সেটাও জানে, বাইতুল্লাহর নামও জানে, তারপরেও বলছে আমরা জানি না। তারপর নবী বলেছিল না, কেন জানো না বলছো? কই ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহকে আপনার কথায় বাইতুল্লাহ বলছি, জিলহজকে আপনার কথায় জিলহজ বলছি, এই যে কোরবানির দিনকে আপনার কথায় কোরবানির দিন বলেছি, এই মাস হজের মাস এটা আপনার কথাই বলেছি। এখন যদি ওই যে ইবলিসের মতো কারবারি করতে আমরা চাই না, কেন? জ্ঞান আমাদের আছে, কিন্তু আমরা জ্ঞান দিয়ে ঈমান আনি নাই। জ্ঞান দিয়ে যদি ঈমান আনতাম তাহলে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে 360টা মূর্তি থেকে বিরত করলেন, ঠিক আছে মানলাম, এগুলো খোদা না, যে একটাকে মানাইলেন এই একটাকে দেখান। এটা জ্ঞানের প্রশ্ন ছিল, কিন্তু করি নাই। কেন? ইয়া রাসূলুল্লাহ ওই সময় নিজের জ্ঞানকে কোরবান দিয়ে, মহব্বতকে সতেজ করে, না দেখা খোদাকে মেনে নিয়েছি, এই বাইতুল্লাহকে বাইতুল্লাহ মেনেছি, কোরআনকে কোরআন মেনেছি। অতএব আজকে হজ করে এই মাত্র কোরবানি করে এসেছি, তারপর হজের দিন যে যাই না কেন বলছি? যদি আপনি বলেন এটা হজের দিন না, যদি আপনি বলেন এটা মুহররম মাস, যদি আপনি এই মক্কাকে মদিনা বলেন, অতএব আমাদের উত্তরটা আপনার উপর জ্ঞান প্রয়োগ করা হয়ে যাবে, যেমনটা ইবলিস করেছিল। আমরা নিজেরটা কোরবান করে দিলাম, আপনি কি বলেন সেটা শুনতেছি, বলুন এটার নাম কি? এটার নাম কি? নিজের জ্ঞানকে কোরবান করবেন। জ্ঞান বলছে এটা নাই, এটা সাহাবীরা করে নাই, এটা করে নাই, সে করে নাই। সাহাবীরা বলছে তোমারে আমরা করছি না করছি, করতে কে বলছে? আমরা তো অনেক কিছু করেছি, সেটা তুমি করতে পারবা? আমরা মক্কাকে মক্কা বলতে রাজি ছিলাম না, তোমরা রাজি হবা নাকি? আমরা মদিনাকে কোরআনকে কোরআনও বলতে রাজি ছিলাম না, কিন্তু আমরা করেছি। অতএব জ্ঞানকে কোরবান করে মহব্বতকে সতেজ করার নাম কি? আল্লাহ আমাদেরকে এমন ঈমান নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না